সো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি হিগাশি ভিলেজের গেটে মানে যেখান দিয়ে এই ভিলেজটাতে ঢুকতে হয় সেইখানে একটা লোক দাঁড়ায় আছে যে কল করে একজনকে জানায় যে সামান ইয়ামা অলরেডি ভিলেজের মধ্যে ঢুকে গেছে। আর অপর পাশে আমরা আঙ্কেল হায়াটোকে দেখতে পারি, মানে বুঝতেই পারতাছো আঙ্কেল হায়াটো এর সামানের পিছনে পাঠাইছিল। আর আঙ্কেল হায়াটোর জাস্ট এইটাই কনফার্ম করা দরকার ছিল যে সামান ইয়ামা ভিলেজে পৌঁছাই গেছে। এরপর হায়াটো ইভানকে বলে যে তোমার যাওয়ার সময় হয়ে গেছে। এরপরে ইভান উঠে দাঁড়ায় আর নিজের সোয়ার্ড সোকিওকে বলে যে চলো ভাই যাওয়া যাক, কিন্তু সোয়ার্ড ওরে বলে যে প্লিজ কে বলবে আর আমার নামের আগে লর্ড কে লাগাবে। ইভান বলে যে মাস্টার আমি না তুই, এই জন্য তোর আমার কথা শোনা উচিত। সোকো বলে যে আমারে অর্ডার দিবি না, আমি তোরে ফুলফিল করছি মানকি। ইভান ও দ্বিতীয় কাটানা ডাকিওরে বলে যে কিছু বল তুই। তবে আমরা দেখতে পারি ডাকিও অ্যাকচুয়ালি শান্তশিষ্ট, সেই জন্য কিছুই বলে না। এরপরে ইভান সোকিওকে বের করে নেয় আর এরা দুজন স্টিল ঝগড়া করতেছিল, যেটা দেখে আঙ্কেল হায়াটো চিল্লাইতে শুরু করে ওই তোরা কি যাবি নাকি, তোদেরকে এটার জন্য টাকা দিছি, তোদের টাকা দরকার নাই নাকি। তখন ইভান সোকিওর সাহায্যে বাতাসে একটা কাট মারে আর ওইখানে একটা বক্সের মতন তৈরি হয়ে যায়। এরপরে ইভান সেইটার মধ্যে গিয়ে বসে পড়ে আর সোকিওকে ওর কভারের মধ্যে রাখার সাথে সাথেই সেইখানে সেই সামানের পেট চলে আসে, মানে বুঝতেই পারতাছো এইখান থেকে ইভান চলে গেছে সেই সামানের পেটে। তো লাস্ট এপিসোডে আমরা যে দেখছিলাম যে ইভান সামানের পেটের মধ্যে থেকে বের হয়, সেটা কিভাবে হয় আশা করি এখন বুঝতে পারছো। এদিকে আমরা দেখতে পারি যে কেন আর ইউরো এখানে আরো অ্যারো বানাইতেছিল, তখন সেইখানে হানা আর ডেরা চলে আসে। হানা জিজ্ঞাসা করে যে তোমরা এখনো হাতিয়ার বানাইতেছো, তো ইউরো বলে যে এছাড়া তো আর করারও কিছু নাই। তখনই ডেরা ওদের সামনে একটা টিভি নিয়ে আসে আর বলে যে এই যে তোমাদের সময় কাটানোর মতন জিনিস নিয়ে আসছি। এরপরে ডেরা টিভি অন করে দেয়, যেখানে অ্যাকচুয়ালি আবহাওয়া সংবাদ চলতেছিল। আর টিভি দেখে ইউরো আর ইউরো ডিমন তো ভাই পুরো অবাক হয়ে যায়, কারণ এর আগে কখনো টিভি দেখে নাই, স্বাভাবিক বিষয়। আবহাওয়ার সংবাদে ওকিনাবার নামও বলা হয়, যেটা শুনে ইউরোর ওর মায়ের হোম টাউনের কথা মনে পড়ে। আর ও কেনকে জিজ্ঞাসা করে যে আমি তো আমার মায়ের হোম টাউনে যাইতে পারবো না, কিন্তু তোমার মাও তো এইখানের, তাহলে তুমি কেন যাচ্ছ না। যেটাতে কেন জানে যে অ্যাকচুয়ালি ওর মায়ের হোম টাউন হইতেছে অন্য কান্ট্রিতে, মানে যেটা এইখান থেকে অনেক দূরে, সেই জন্য ও যাইতে পারবে না। কেন ইউরোকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার হোম টাউনে যাইতে চাও না, মানে হিগাশি ভিলেজের কথা জিজ্ঞাসা করে। ইউরো জানায় যে ওইখানে যাওয়াটা এখন সেফ না, তবে ওইখানেও অনেক কিছু সেরে আসছে, যার কারণে অবশ্যই ওর যাইতে মন চায়। অন্যদিকে আমরা ইভানকে দেখতে পারি যে ওইখানে থাকা সব ভিলেজারকে মেরে দিছে। এরপরে ইয়ামাকে ওইখানে ওয়েট করতে বলে ভিলেজের মধ্যে ঢুকে যায়। আর ওর ডিমন শো করে জানায় যে এইখানে অন্য ডিমনে প্রেজেন্ট ফিল করতে পারতেছে। অন্যদিকে আমরা নকল আসা, মানে এইটাও তো একটা ডিমন, এও ফিল করতে পারে যে এখানে অন্য একটা ডিমন আসছে। এদিকে আমরা কয়েকটা ভিলেজারকে দেখতে পারি যারা দাঁড়িয়ে গল্প করতেছিল আর ওদের দিকে ইভান এগিয়ে আসে। ইভানকে দেখে ওরা জিজ্ঞাসা করতে শুরু করে যে ভাই তুমি কোথা থেকে আসছো আর এদিকে কোন জায়গায় যাইতেছো, কিন্তু ওরা যেহেতু ইভানের হাতে থাকা ডিমন দেখতে পারতেছিল না, ইভান ওদের কাছে গিয়ে ওদেরকে কেটে সামনের দিকে এগিয়ে যায়। আর আমরা দেখতে পারি যে ভাই শুধু এইটা না, ইভানের আসার পথে যত ভিলেজার ছিল ইভান সবাইকে মেরে মেরে আসছে। এটা দেখার সময় ভাই আমি ভাবতেছিলাম সবচাইতে আনলাকি মনে হয় এই ভিলেজাররা, মানে প্রথম এপিসোড থেকে দেখো ভাই যেই আসতেছে এদেরকে কচু কাটার মতন কাইটে চলে যাইতেছে। যাই হোক আমরা দেখতে পারি ইভান সামনের দিকে আগাইতেছে, যেখানে অনেক ভিলেজার ওকে আটকানোর চেষ্টা করে, তবে ইভান খুব ইজিলি ওদেরকে মেরে সামনের দিকে আগাই যায়। আর যখনই ও একটা দরজা কেটে ভিতরে ঢুকতে যায় তখনই ওর উপরে ক্রসবো দিয়ে অ্যাটাক হয়, তবে ইভান নিজের সোয়ার্ডের সাহায্যে সেগুলো আটকে দেয়। আর আমরা দেখতে পারি যে এই রুমটার মধ্যেই গ্রানি ইয়ামাহা ছিল আর ওনার আশেপাশে কয়েকটা ভিলেজার অ্যাকচুয়ালি ক্রসবো নিয়ে দাঁড়াইছিল, যেখানে গ্রানি ইয়ামাহা জিজ্ঞাসা করে যে তুমি কে আর ব্যারিয়ার না ভেঙে ভিতরে কিভাবে চলে আসলা, কারণ ব্যারিয়ার তো ভাঙে নাই। কিন্তু তখনই হঠাৎ করে ইভান আশেপাশের সব ভিলেজার গুলোকে একই স্লাশে মেরে ফেলে। আর যখনই ও গ্রানিকে মারতে যাবে ঠিক তখনই সেখানে নকল আসা এসে গ্রানিকে বাঁচিয়ে দেয়। ইভানকে দেখেই চিনতে পারে আর বলে যে আরে তুই সেই না নকল আসা, তুই যদি এই বুড়িকে বাঁচাইতে চাস তাহলে তোকে আমার সঙ্গে যাইতে হবে। তবে আমরা দেখতে পারি ফেক আসা এটাতে রাজি হয় না আর ইভানের উপরে অ্যাটাক করে দেয়, মানে হইতেছে এখানে ইভান আর ফেক আসার মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ইভান চিন্তা করতে শুরু করে যে এইটা যদি একটা ডিমন হয় তার মানে ওর বাকি অর্ধেক আশেপাশে কোথাও আছে, মানে আমরা যেরকম জানি যে ডিমনের কিন্তু জোড়া থাকে, বাট ইভান বুঝতে পারতেছিল না যে ওর বাকি অর্ধেক কোথায় আছে, আশেপাশেই তো থাকার কথা। তখনই ফেক আসা ইভানের পাও পেঁচিয়ে ফেলে, যেটা থেকে বাঁচার জন্য সোকিও ওই পায়ের মধ্যেই তলোয়ার মেরে দেয়, যার কারণে ইভান বেঁচে যায় আর ও ফেক আসাকেও ধরে ফেলে। তবে ওর পায়ে আঘাত লাগাতে ও সোকিওকে বলে যে এইটা একটু বেশি করে ফেললি না তুই। সোকিও বলে যে শালা আমার আঘাতের কারণেই তুই বাঁচতে পারছিস, তোর তো উল্টো আমার সামনে মাথা নিচু করে শুকরিয়া আদায় করা উচিত। এরপর ইভান আসাকে বলে যে তুমি তো একেবারে আসল আসার মতন পারফেক্ট শেপ নিয়ে আসো, কিন্তু তুমি আসল আসা থেকে একটু ইয়ঙ্গার আর এত কিউট বোনসেরে, এই কারণেই তো ইউরো কোথাও যায় নাই। কিন্তু ভিলেজাররা তো ডিমনকে দেখতে পারে না, তাহলে এই ভিলেজাররা তোমার পূজা কিভাবে করতো, তোমার মাস্টারের কাছে কি কোনো স্পেশাল পাওয়ার আছে? যাই হোক আমি যদি তোমার মাস্টারকে মেরে দেই তাহলে তুমি একটা আওয়ারা ডায়মন্ড হয়ে যাবা আর তুমি তোমার নিজের আসল ফর্মেও চলে আসবা, যেটা আমি চাই না, কারণ আমার তোমাকে দরকার। যদি তুমি আমার সাথে কন্ট্রাক্ট বানাও তাহলে হয়তোবা আমার ডিমন এটা পছন্দ করবে না, বিশেষ করে সোকিও, ও তোমারে মেরেও দিতে পারে। সোকিও বলে যে হ্যাঁ ওরে আমি মেরে ফেলবো। ইভান বলে যে ফেক আসা তোর এখন আমার সাথে যাওয়াই সবচাইতে ভালো, নাইলে আমি তোর মাস্টারকে মেরে ফেলবো। আশা এখানে একটু ইউরোর কথা চিন্তা করে, এরপর ইভানের সাথে যাইতে রাজি হয়ে যায়। তো ইভান আশাকে নিয়ে বের হয়ে পড়ে আর মনে মনে ভাবতেছিল বুঝলাম না এখনো এর বাকি অর্ধেক আমি দেখতে পারলাম না, এর বাকি অর্ধেক কোথায়। এরপরে আমরা কয়েকটা ছোট বাচ্চাকে দেখতে পারি যাদের ফ্যামিলি মারা যাওয়াতে ওরা কান্না করতেছিল, তবে ইভানকে দেখার সাথে সাথে
সাথেই ওরা সেইখান থেকে পালিয়ে যায়, শুধু সেই পিচ্চি মেয়েটা সেইখানে দাঁড়াইছিল। অন্যদিকে আমরা ডেনজি আর ওর মাকে দেখতে পারি। ডেনজি ওর মাকে এখান থেকে পালাই যাইতে বলে, কিন্তু ডেনজির মা রাজি হয় না আর বলে তুমি না বাইরে যাইতে চাইতা, তুমি না ইউরোর সাথে দেখা করতে চাইতা, তো যাও এখন এখান থেকে চলে যাও। ডেনজির মা ওকে একটা কাগজে দেয় যেটা অ্যাকচুয়ালি এখান থেকে বের হওয়ার ম্যাপ আর কি, আর সবসময় ইউরোকে সাহায্য করতে বলে। অন্যদিকে আমরা ইয়ামাকে দেখতে পারি সেখান থেকে হাঁটু গেড়ে আস্তে আস্তে বের হয়ে পালানোর চেষ্টা করতেছিল, কিন্তু তখনই ওর সামনে ইভান চলে আসে আর বলে যে আমি তোমাকে বলছিলাম না ওয়েট করার জন্য। ইভানকে দেখে তো ইয়ামা অনেক ভয় পেয়ে যায়। এরপরে ইভান ইয়ামার পেটের সেই ফাঁকা জায়গাটার মধ্যে নকল আসা আর সেই পিচ্চি বাচ্চাটাকে রেখে দেয়। এরপর যখনই শোকোকে কভারের মধ্যে রাখে সাথে সাথে আমরা দেখতে পারি যে ইয়ামার পেট ঠিক হয়ে গেছে। আর অন্যদিকে হায়াটোর কাছে যে বক্স বানাইছিল সেইখানে নকল আসা আর সেই পিচ্চি বাচ্চাটা টেলিপোর্ট হয়ে গেছে, আর সেইখানে আঙ্কেল হায়াটো নিজের ডিমন শো অফ করে ওদেরকে ওয়েলকাম জানায়। এদিকে ইভান ইয়ামাকে এখান থেকে বের হওয়ার রাস্তা জিজ্ঞাসা করে, কারণ অবভিয়াসলি ও এখন আর টেলিপোর্ট হইতে পারবে না। অন্যদিকে আমরা দেখতে পাই যে ডেনজি ওর মায়ের দেয়া ম্যাপ অনুযায়ী এখান থেকে বের হয়ে আসতেছিল আর চিন্তা করতেছিল ও ইউরোকে খুঁজে বের করবে, তবে বুঝতে পারতেছিল না ও ইউরোকে কিভাবে খুঁজে বের করবে। আর যখনই ডেনজি ব্যারিয়ারের বাইরে চলে আসে তখনই আমরা দেখতে পারি ওর সামনে ওশিরা চলে আসে। তো ওশিরা এখানে ডেনজিরে লিফট দেয় আর এইটাও বলে যে কিভাবে লেফট হ্যান্ড রাইট ওর পুরনো বন্ধু, আর এখান থেকে ইউরো লেফট হ্যান্ড রাইট কিভাবে গেছিল। এখানে বাইরের দুনিয়া দেখে ডেনজিও অনেক অবাক হইতেছিল। ওশিরা ডেনজিকে বলে যে ইউরো ওরা যেই গাড়িতে গেছিল সেটার নাম্বার প্লেট ক্যাপিটালে ছিল, সম্ভবত ক্যাপিটালের দিকে খুঁজলে ওদেরকে পাওয়া যাইতে পারে। তো ডেনজি এটা জানতে পেরে খুশি হয় যে ইউরো একদম ঠিক আছে, তবে ও বুঝতে পারতেছিল না ইউরোকে ও কিভাবে খুঁজে বের করবে। ওশিরা জানায় যে ওশিরা ওকে সাহায্য করবে, তবে তার জন্য ওর যে মাস্টার আছে তার কাছ থেকে আগে অনুমতি নিয়ে আসা লাগবে। তো এরা চলে যায় ওশিরার মাস্টারের কাছে, যেখানে ওশিরার মাস্টার এদেরকে এটার জন্য অনুমতি দিয়ে দেয়, যেটাতে ওশিরা অনেক খুশি হয় আর ডেনজিও এটার জন্য ধন্যবাদ জানায়। দেন আমরা দেখতে পারি ওশিরা ফুল স্পিডে ক্যাপিটালের দিকে যাইতে শুরু করে, তবে আমরা দেখতে পারি ডেনজির অবস্থা ভাই খারাপ হয়ে যাইতেছে, কারণ ওশিরা অনেক জোরে ছুটতেছিল। অন্যদিকে আমরা দেখতে পারি হানা খাবার বানাইতেছিল, তখন ওর ফোনে একটা মেসেজ আসে আর ও ডেরাকে জানায় যে ও একটা কাজ পাইছে, আর এটাও জানায় যে ইয়ামা মারা গেছে। দেন আমরা দেখতে পারি হানা একটা গোডাউনের মতন জায়গায় পৌঁছায়, যেখানে ওর সামনে আরো দুইটা লোক ছিল। লোক দুইটা হানাকে জানায় যে ওরা যখন সামানের শপে যায় সেখানে দেখতে পারে যে অলরেডি সামানকে কেউ মেরে ফেলছে। হানা সামানের ডিমন দুইটার ব্যাপারে জিজ্ঞাসা করে, লোকটা জানায় যে সামানের সাথে সাথে ওর ডিমন দুইটাকেও মেরে ফেলা হয়েছে। এরপরে লোকটা সামানের বডি দেখায় যার উপরে ইউরোর জন্য একটা মেসেজ লেখা ছিল, যেখানে অ্যাকচুয়ালি লেখা ছিল যে নকল আসার ভিলেজের ছোট একটা বাচ্চা এখন আমার কাছে, তুমি যদি ওদেরকে বাঁচাইতে চাও তাহলে পরবর্তী পূর্ণিমায় ফুজিমুরা ওয়্যার হাউসে দেখা করো। তো হানা ওদেরকে জিজ্ঞাসা করে যে এটা কি কাগেমরি ক্লান করছে কিনা, যেটাতে ওরা জানায় যে ওরা এই ব্যাপারে কিছু জানে না, তবে ওরা শুনছে যে ইউরো ডেনজির সাথে আসে, তবে এরা জানে না যে ডেনজি আর ইউরো কোথায় আছে। আর এই ব্যাপারে হানাকে জিজ্ঞাসা করে যে তুমি কিছু জানো কিনা। হানা মিথ্যা বলে যে আমিও ডেনজি আর ইউরোর ব্যাপারে কিছু জানি না। এদিকে আমরা দেখতে পারি ডেনজির অবস্থা খুবই খারাপ, কারণ ওশিরা ওরে শহরের সবচাইতে উঁচা বিল্ডিং এর উপরে নিয়ে চলে আসছে। ওশিরা এত উপরে উঠছে কারণ এখান থেকে যাতে ও সহজে লেফট হ্যান্ড রাইট এর প্রেজেন্ট ফিল করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পারি হানা ইয়ামার লাশ দাফন করে দিছে আর বসে বসে চিন্তা করতেছিল যে ইয়ামার বডির উপরে যে মেসেজ লেখা ছিল এইটা সম্পর্কে ও ইউরো বা ডেনজিকে কিছু বলবে না। আর ভাই এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও। ভালো থাকো সবাই, বাই বাই।